আসসালামু আলাইকুম। আজকের হলো পঞ্চম নম্বর ভিডিও। সো আপনি যদি আগে 4টা ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আপনাকে ফার্স্টলি বলবো আগে ওই 4টা ভিডিওকে আপনি মাস্টার করেন। বিকজ আমার প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা রিলেটেড আছে। সো আমি কিছু টার্ম ব্যবহার করব, যে টার্মগুলো হয়তো আপনি বুঝবেন না। সো আগে কিন্তু আপনি ওই 4টা ভিডিও দেখার পরে দেন আপনি এই ভিডিওটা দেখা শুরু করবেন। অ্যান্ড একই সাথে আমি আপনাকে বলবো, আপনি যদি বিজি থাকেন তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক মেরে দেন। দেন আপনি যখন ফ্রি হবেন তখনই এই ভিডিওটা আপনি মাস্টার করবেন। সো আজকের এই ভিডিওতে আমি টোটালি আপনাদের এক্সপ্লেন করব যে ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার, এই দুইটা কনসেপ্ট আমি টোটালি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। সো আপনারা কন্টিনিউ এই ভিডিওটা স্টার্ট করেন অ্যান্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনি যে ট্রেডই করেন না কেন, সেটা স্কাল্পিং হোক বা লং টার্মের হোক, আপনি ফার্স্টলি যে কোনো কয়েনের চার্টে আসার পরে আপনার ফার্স্ট কাজ হবে লং টাইম ফ্রেমে যাওয়া। এটা হতে পারে মান্থলি অথবা উইকলি। সো আমি আপনাদের রিকমেন্ড করব যে ফার্স্টলি আপনি মান্থলি টাইম ফ্রেমে যাবেন, দেন আপনি উইকলি টাইম ফ্রেমে যাবেন, দেন বড় টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে আসা। সো আমি প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আপনাদেরকে টাইম ফ্রেমও মেনশন করে দিব এবং প্রত্যেকটা ফ্যাক্টর আমি ক্লিয়ার করে দিব। আপনি যদি স্কাল্পিং করেন, সো কনফার্মেশনের জন্য আপনার 1 আওয়ার এবং 4 আওয়ার টাইম ফ্রেমটা হচ্ছে আপনার জন্য সুইটেবল। বাট তারপরেও আপনি কিন্তু ফার্স্টলি লং টাইম ফ্রেমে আসবেন, দেন আপনি লং টাইম ফ্রেমটা দেখার পরে দেন আস্তে আস্তে আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন। অ্যান্ড যখনই আপনি এন্ট্রি নেবেন তখনই আপনি 5 মিনিট থেকে 30 মিনিটের চার্ট ওপেন করে দেন আপনি এন্ট্রি নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে বিটিসির 1 আওয়ারের একটা চার্ট আমি ওপেন করে বসে আছি। সো আমি যদি এখান থেকে একটু জুম আউট করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা হাই, দেন এই হাইটাকে ব্রেক করছে এই ক্যান্ডেলটা। আপনাকে যদি আমি এখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করে দিই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। দেখেন এই হাইটাকে ব্রেক করছে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে, দেন যখনই এই হাইটাকে ব্রেক করে নতুন আরেকটা হাই ক্রিয়েট করবে তখনই আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। সো যখনই সেটা আপ ট্রেন হোক বা ডাউন ট্রেনে হোক এটা কোনো ফ্যাক্টর না, যখনই মার্কেটটার ইনিশিয়াল হাইকে ব্রেক করে দেন নতুন আরেকটা হাই ক্রিয়েট করবে তখনই আমরা সেটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। এখানে যখন এই হাইটাকে ব্রেক করে দেন এখানে একটা নতুন হাই ক্রিয়েট করলো তখন আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড আমরা সংক্ষেপে এটাকে বলবো বস, কারণ হচ্ছে ট্রেডকে খুব সহজ করব, ট্রেডকে আমরা যতটা ইজি করতে পারি দেন ওইটা হবে আমাদের জন্য সুইটেবল। ট্রেড আসলে খুবই সহজ জিনিস, বাট আমরা না বোঝার কারণে ট্রেডটাকে আমরা অত্যাধিক কোডিং করে ফেলাই। আমরা 8-10টা স্ট্র্যাটেজি একসাথে অ্যাপ্লাই করে দেন আমরা ট্রেডকে এমন একটা স্থানে নিয়ে যাই সেটা আমাদের জন্য একটা ধাঁধায় পরিণত হয়। যখনই আপনি দেখলেন যে মার্কেট তার ইনিশিয়াল হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করলো তখনই আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার এবং সংক্ষেপে আমরা এটাকে বলবো বস। একই সাথে যখন মার্কেট ডাউন ট্রেন হয়, ডাউন ট্রেনের ক্ষেত্রে আমি যদি আপনাকে দেখাই, ডাউন ট্রেনের ক্ষেত্রে যখন মার্কেট, এখানে আমি একটু জুম করে দেখাই, যখন মার্কেট তার এই লোকে ব্রেক করলো, যখন এই ইনিশিয়াল লোটাকে ব্রেক করে দিল দেন নতুন করে আরেকটা লো ক্রিয়েট করলো তখন আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বস হয়ে গেছে। সো এইভাবে যখন মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়, যখন মার্কেট এভাবে আপ ট্রেন্ড শুরু হয় তখন আপনি দেখবেন যে মার্কেট এভাবে তার ইনিশিয়াল হাইকে ব্রেক করে করে নতুন করে একটা করে হাই ক্রিয়েট করে। সো এই প্রত্যেকটাকে আমরা বলবো যে মার্কেট তার ব্রেক অফ স্ট্রাকচার দিছে, অর্থাৎ বস হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে ইনিশিয়াল হাইকে কি করছে মার্কেট এই ক্যান্ডেলটা দ্বারা একটা ব্রেক করে দিয়ে দেন ইনিশিয়াল আবার একটা হাই ক্রিয়েট করছে। সো এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট তার স্ট্রাকচার ব্রেক দিছে। আমি একটা কথা অনেকবার বলতেছি, এর কারণ হচ্ছে আমি যদি এই কন্টেন্টটা কমপ্লিট করি দেন কিন্তু আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু আমার এই কন্টেন্টের কোনো মূল্য নেই। জাস্ট আমি কন্টেন্টটা ক্রিয়েট করতেছি যাতে আপনারা প্রত্যেকটা ফ্যাক্টরকে ভালোভাবে বোঝেন। যখন মার্কেট এভাবে
আপ ট্রেন্ড দিল, দেন এখানে কি হলো, একটা ইনিশিয়াল হাই ক্রিয়েট করলো, এই হাইকে যখন আবার ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করলো, তখন আমরা এটাকে বলতেছি ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড আমি কেন রিয়েল চার্টে আপনাদের দেখাই, কারণ আপনি যখন রিয়েল চার্টে এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব, দেন আপনার জন্য বুঝতে কিন্তু সুবিধা হবে। আপনি যখনই মার্কেটে এই হাইটাকে ব্রেক করে দেন নতুন আর একটা হাই ক্রিয়েট করলো, তখনই আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। সো ব্রেক অফ স্ট্রাকচার দেখার জন্য ফার্স্টলি আপনাকে বড় টাইম ফ্রেমে যেতে হবে, বড় টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে আপনি শর্ট টাইম ফ্রেমে যাবেন। দেন আপনি যখন দেখলেন যে মার্কেট তার এই হাইটাকে ব্রেক করে দিল, তখনই আপনার এটা হয়ে গেল ব্রেক অফ স্ট্রাকচার। আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা দেখার পরে দেন আপনারা প্র্যাকটিস করেন না, এটা হচ্ছে আপনাদের সমস্যা। অর্থাৎ আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি শেখালাম, দেন আপনি যদি ওই স্ট্র্যাটেজিটা বাসায় যদি প্র্যাকটিস করেন, দেন কিন্তু আপনার প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যখনই মার্কেটটা ইনিশিয়াল হাইটাকে এই হাইটাকে যখনই ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করবে, তখন আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বস। আমরা সংক্ষেপে এটাকে কি বলবো, বস বলবো। আপনি এই ফ্যাক্টরগুলো প্রত্যেকটা চার্টে আপনি দেখবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন প্রথম প্রথম আপনার একটু কষ্ট হবে ধরতে, বাট আপনি যখন প্র্যাকটিস করে যখন প্রত্যেকটা বিষয়ে আপনার আয়ত্তে এসে যাবে, দেন দেখবেন যে আপনার কাছে প্রত্যেকটা ফ্যাক্টর খুব ইজিলি হয়ে গেছে। এখন যদি আমি আর একটু শর্টার টাইম ফ্রেমে যাই, যদি আমি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, সো এখানেও আপনি দেখবেন যে মার্কেট অলওয়েজ এরকম ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিয়ে আপ সাইড ডাউন হয়। অ্যান্ড ইভেন আপনি যখন মার্কেটের ভিতরে এভাবে কনসলিডেশন করে দেন, সেখানেও কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে। আপনি যখন দেখলেন যে এই হাইটাকে ব্রেক করে দিল, এই ক্যান্ডেলটা এসে এই হাইটাকে ব্রেক করে দেন নতুন একটা হাই ক্রিয়েট করলো, তখনই এটা আমাদের কি হলো, বস হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ফ্যাক্টর আপনি প্র্যাকটিস করবেন। আপনি জাস্ট ফর আমার ভিডিওটা দেখলেন, দেখে কিন্তু এটা যদি আপনি এভাবে রেখে দেন, এটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। যখনই আপনি আমার ভিডিওটাকে দেখে দেন আপনি রিয়েল মার্কেটে এসে প্র্যাকটিস করবেন, তখনই কিন্তু আপনার এটা কাজে আসবে। সো আমি আপনাদের প্রত্যেকের রিকমেন্ড করব, আপনি আমার ভিডিও মাস্টার করার পরে দেন আপনি রিয়েল চার্টে এসে এটা প্র্যাকটিস করবেন। যখনই মার্কেট ডাউন ট্রেনের ক্ষেত্রে যখনই মার্কেটটা এই লোকে ব্রেক করে দিল, দেন নিচে একটা নতুন করে লো ক্রিয়েট করলো, তখনই এটা হয়ে গেল আমার ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বস হয়ে গেল। সো আমি আশা করি আপনাদের কাছে ব্রেক অফ স্ট্রাকচার স্ট্র্যাটেজিটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে গেছে। দেন আমি এখন আপনাদের দেখাবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমি এখন বড় টাইম ফ্রেমে চলে গেলাম। ওয়ান ডে টাইম ফ্রেমে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন এভাবে আপ ট্রেন্ড ছিল, এইভাবে আপ ট্রেন্ড ছিল, আমি যদি এখানে জুম করে আপনাদের একটু দেখাই, জুম করে আমি আপনাদের বিষয়টা দেখাই, আপনি এখানে দেখতেছেন যে এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সুইং, দেন এই সুইংটা কি আমার একটা আপ ট্রেন্ডে আছে। আপনারা যদি আমি এভাবে একটা ট্রেন্ড লাইন টানি, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে এটা একটা আপ ট্রেন্ড। বাট আপনি দেখতেছেন যে এই কয়েনটা এখান থেকে যখন আপ ট্রেন্ড হলো, দেন একটা ক্যারেক্টারে ছিল, কি ক্যারেক্টার, সেটা ছিল আপ ট্রেন্ড ক্যারেক্টার। বাট এখান থেকে মার্কেটটা কিন্তু তার ক্যারেক্টার চেঞ্জ করছে। এখান থেকে মার্কেট কি করছে, তার রিভার্স নিয়ে তার ক্যারেক্টার চেঞ্জ করে ডাউন ট্রেন্ডে চলে আসছে। আগে ছিল আপ ট্রেন্ড, অ্যান্ড দেন কিন্তু সে তার ডাউন ট্রেন্ড কনফার্ম করলো, অর্থাৎ মার্কেট কিন্তু তার যে ক্যারেক্টার ছিল সে ক্যারেক্টারকে চেঞ্জ করে দেন নতুন একটা ক্যারেক্টারে চলে গেল। সো আপনি দেখতেছেন যখনই মার্কেট তার ইনিশিয়াল লোকে ব্রেক করে দিল, দেন আমরা এটাকে বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আপনি যখন দেখলেন যে মার্কেট তার যে ক্যারেক্টার ছিল আপ ক্যারেক্টারকে যখন তার ইনিশিয়াল লোটাকে ব্রেক করলো, দেন আমরা এটাকে তখন বলবো যে মার্কেট চোক হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আমরা ট্রেডকে খুব ইজি করব। সো ইজি করার জন্য আমরা এটাকে বলবো চোক হয়েছে। নাও এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডাউন ট্রেনের ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার শনাক্ত করব। আপনি এখানে দেখতেছেন যে মার্কেট একটা ডাউন ট্রেন চলছে, এখান থেকে আপনি যদি স্টার্ট করেন, সো আপনি এখানে দেখতেছেন মার্কেট কন্টিনিউ একটা ডাউন ট্রেন আছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটার ক্যারেক্টার চেঞ্জ করে আপ ট্রেন্ডে গেছে। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে মার্কেট এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। সো এখানে দেখেন যখন মার্কেট তার এই হাইটাকে ব্রেক করে
দেন উপরে আরেকটা হাই ক্রিয়েট করলো, অর্থাৎ এই হাইটাকে যখন ব্রেক করে দিল তখনই আমরা বুঝলাম যে এখানে মার্কেটের কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। অর্থাৎ মার্কেট এখন তার আগের যে ক্যারেক্টার ডাউন ক্যারেক্টারে ছিল এখন সে ডাউন ক্যারেক্টারে নেয়, এখন সে আপ ক্যারেক্টারে চলে গেছে। নাও এখন আমি আপনাদের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব। যখন আপনি দেখবেন যে চার্টের ভিতরে তার ইনিশিয়াল হাইকে ব্রেক করে দেন একটা নতুন হাই ক্রিয়েট করবে, তখন আমরা এটাকে বলবো বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। দেন যখনই আপনি দেখবেন যে মার্কেট তার একটা ক্যারেক্টারে ছিল, আমি যদি একটু জুম আউট করি তাহলে আপনার এখানে দেখতেছেন যে মার্কেট একটা ক্যারেক্টার ছিল, একটা কন্টিনিউ একটা ডাউন ট্রেনে ছিল। দেন আপনি দেখতেছেন যে মার্কেট এখান থেকে কিন্তু একটা ব্রেক দিয়ে অর্থাৎ রিভার্স নিয়ে এই হাইটাকে ব্রেক করে দেন আপ ট্রেন্ডের দিকে গেছে। যখনই মার্কেটের এরকম সিনারি হবে দেন আমরা এটাকে বলবো চোখ, অর্থাৎ মার্কেট তার এখন চোখ হয়ে গেছে। অর্থাৎ আপনি দেখবেন এটা আপ ট্রেনের ক্ষেত্রে হতে পারে, ডাউন ট্রেনের ক্ষেত্রে হতে পারে। সো আমি যদি এখানে একটু আপনাদের অঙ্কন করে দেখাই, যখন মার্কেট এভাবে আপ হয় দেন একটা হাই ক্রিয়েট করার পরে নতুন একটা হাই ক্রিয়েট করলো, যখন এই হাইটাকে ব্রেক করে নতুন আর একটা হাই ক্রিয়েট করে তখন আমরা এটাকে বলবো বস, অর্থাৎ মার্কেট এখানে কি হয়েছে, বস হয়েছে, এটা বস হয়েছে। দেন এখানে কি হয়েছে, যখন এই হাইটাকে আবার ব্রেক করে নতুন এখানে আরেকটা হাই ক্রিয়েট করতেছে তখন সেম আমরা এটাকে বলবো যে আবার নতুন করে এখানে আবার বস ক্রিয়েট হয়েছে। সেম ভাবে এটা যদি ডাউন ট্রেনের ক্ষেত্রে হয় তাহলে আমরা সেম একই কথা বলবো, যখন এইভাবে ডাউন ট্রেন আসবে তখন যখন এই লোটাকে ব্রেক করবে, ব্রেক করে যখন ইনিশিয়াল আরেকটা লো ক্রিয়েট করবে তখন আমরা এটাকে বলবো যে মার্কেট কি হয়েছে, এখন বস হয়ে গেছে। সো এখন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা কিভাবে শনাক্ত করব, যখন মার্কেট এভাবে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড হচ্ছে দেন এক সময় মার্কেট কি করলো, এখান থেকে তার এই লোটাকে ভেঙে দেন নতুন একটা লো ক্রিয়েট করলো, তখন আমরা এটাকে বলবো যে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, অর্থাৎ এটা মার্কেটের চোখ হয়ে গেছে, অর্থাৎ মার্কেট তার চোখ দিয়ে দিল। দেন সেম একইভাবে যখন একভাবে ডাউন ট্রেন হবে দেন যখন মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে যখন সে এটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ ইনিশিয়াল হাইটাকে ব্রেক করে দেন নতুন একটা হাই ক্রিয়েট করবে, তখন আমরা বুঝবো যে মার্কেট আগে ডাউন ট্রেন্ড ছিল এখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে, অর্থাৎ মার্কেটে এখন চোখ হয়ে গেছে। সো আমি আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে দুইটা কনসেপ্টই আমি খুব ভালোভাবে আপনাদের বোঝাতে পারছি। অ্যান্ড এরপরেও যদি কেউ না বোঝেন তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড একই সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো এটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। ভালো থাকবেন।